2025 সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে যেন নেমে এসেছে হতাশার ছায়া। সারা দেশে গড় পাশের হার মাত্র 58.83%, যা গত 5 বছরের মধ্যে সবচেয়ে কম। গত বছর যেখানে পাশের হার ছিল 77.78%, এবার তা কমেছে প্রায় 19%। আরও অবাক করা তথ্য হলো জিপিএ 5 পেয়েছেন মাত্র 69,097 জন, যা আগের বছরের তুলনায় লক্ষণীয় হারে কম। ফলাফল বিশ্লেষণে দেখা যায় কিছু বোর্ডে পরিস্থিতি আরও করুন। ঢাকা বোর্ডে পাশের হার 64.62%, রাজশাহী বোর্ডে 59.40%, চট্টগ্রাম বোর্ডে 52.57%, দিনাজপুর বোর্ডে 57.49%, ময়মনসিংহ বোর্ডে 51.54%, কুমিল্লা বোর্ডে সবচেয়ে কম মাত্র 48.86%, যশোর বোর্ডে 50.20%, বরিশাল বোর্ডে 62.57%, সিলেট বোর্ডে 51.86%। অন্যদিকে মাদ্রাসা বোর্ডের পাশের হার 75.61% এবং কারিগরি বোর্ডে 62.67%। কিন্তু প্রশ্ন হলো, কেন এই ভরাডুবি? শিক্ষা বিশ্লেষকদের মতে এবছরের খারাপ ফলাফল হঠাৎ কোনো দুর্ঘটনা নয়, বরং গত কয়েক বছরের শিক্ষা ব্যবস্থার দুর্বলতারই প্রতিফলন। বিগত সরকার শিক্ষার হার বাড়িয়েছে, কিন্তু মান বাড়ায়নি বলে মনে করছেন তারা। এর মধ্যে কয়েকটি মূল কারণও তুলে ধরেছেন তারা। করোনা মহামারীর সময় দেওয়া অটোপাসের ফলে শিক্ষার্থীদের মৌলিক জ্ঞান ভিত্তি দুর্বল হয়ে গেছে। সেই ঘাটতি এখন পরীক্ষার ফলাফলে স্পষ্টভাবে প্রতিফলিত। একাধিক বছর ধরে সংক্ষিপ্ত সিলেবাসে পড়াশোনা করায় শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ প্রস্তুতির অভ্যাস হারিয়েছে। অনলাইন শিক্ষার সময় অনেকেই নিয়মিত পড়াশোনা করেনি, যা এখন পরীক্ষার হলে ধরা পড়েছে। এছাড়াও অনেকে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাকে লক্ষ্য করে পড়াশোনা করেছে, বোর্ড পরীক্ষাকে গুরুত্ব দেয়নি। এবার 345টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশ করলেও বিপরীতে 202টি প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি। শিক্ষা বোর্ড কর্মকর্তারা বলছেন, এই সংখ্যা গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ। এইচএসসির এই ভরাডুবি কেবল একটি ফলাফল নয়, বরং শিক্ষা ব্যবস্থার সামনে এক বড় সতর্কবার্তা। যদি এখনই মূল শিক্ষা কাঠামোয় সংস্কার না আনা যায়, তবে আগামী বছরগুলোতে আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মোরশেদ আলম, সময়ের আলো।